হ্যাঁ স্যার, আমি মানা করে দিয়েছি, এই ডিলটা করলে লোকসান হবে। বেটা আজকে তাড়াতাড়ি কাম থেকে চলে আসলি যে? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে তাই এসেছি। আমার ছেলে কোথায়? দেখো, ব্যালকনিতে আছে। বেটা, বাবা তুমি চলে এসেছো? বাবা একটা কথা বলি। দাঁড়াও দাঁড়াও, ফোন এসেছে। হ্যালো। হ্যাঁ জি স্যার। ওই কাজটা নিলে আমাদের অনেক লোকসান হবে। বাবা আমার কথা তো শোনো। বেটা আমার ইম্পর্টেন্ট কাজ আছে, এখন আমার যাইতে হবে। মা তুমি ওর খেয়াল রাখো। দাদি, বাবা আমাকে সময় দেয় না, সারাদিন শুধু কাজ কাজ করে। হ্যাঁ, নিচে নেটওয়ার্ক নেই তাই ছাদে এসেছি। দেখতাছি সবগুলা ফাইল দেখতাছি ঠিক আছে নাকি। বেটা তোমায় কতবার বলেছি কাজের সময় আমার কাছে আসবে না। যাও দাদিকে গিয়ে বলো। স্যার দেখেন, আমি ফাইলগুলো পাঠিয়ে দিয়েছি, পরের দিন কোথা হবে। বাবা এই নাও 1 টাকা। তুমি আমায় 1 টাকা দিচ্ছ কেন? বাবা আমার একটা ইচ্ছা আছে, তুমি পূরণ করে দিবে। এই 1 টাকা তোমার কাছে রেখে দাও, আমি মারা গেলে আমার কাছে দিয়ে দিও। বেটা তুমি এইসব কি বলতেছো? তুমি মারা যাবে কেন? এই নাও 1 টাকা, রেখে দাও না তোমার কাছে, আমার ইচ্ছাটা পূরণ করে দিও। ঠিক আছে আমি রেখে দিলাম, যাও নিচে যাও পড়ালেখা করো। বেটা জলদি বাসায় আয়। কি হয়েছে মা, তুমি আমায় তাড়াহুড়োয় ডাকলে কেন? এ আমার ছেলের কি হয়েছে? আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না, আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাবে। বাইরে খেলতেছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ভাই নিয়ে গেলাম। মৌলানা সাহেব দাঁড়ান, আমি আসতাছি। ভাই এটা কি করতেছো? তুমি কি জানো না দুনিয়াতে খালি হাতে আসতে হবে, আবার খালি হাতেই যাইতে হবে। কবরে কিছুই নিয়ে যাইতে পারবে না। বাবা দেখেছো তুমি, আমি দুনিয়ার 1 টাকাও নিয়ে যাইতে পারবো না। তুমি এত টাকা কামাইয়া কি করবে? কবরে তো খালি হাতেই যাইতে হবে। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলে যাও তোমরা কি কোন ক্লাসে পড়ো।